নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলা আছে বাংলাতে। এই যে অসমে ভোট হলো, কেরলে ভোট হলো, পুদুচেরিতে ভোট হলো, কোথাও কোনো গন্ডগোল হিংসার খবর পেয়েছেন? কোথাও কোনো বুথে পুনর্নির্বাচন হবে এ খবর আমার জানা নেই। কেউ বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা, সন্ত্রাস অভিযোগ তোলেনি। ভারতবর্ষ এগিয়ে গেছে। আমি যে একটা শব্দবন্ধ ব্যবহার করি না, অনেকে বলেন বারবার এই শব্দবন্ধটা ব্যবহার করেন কেন অর্কবাবু? ক্লিশে হয়ে গেছে। ক্লিশে হলেও এটা সত্য। জানেন, আমার সুধী দর্শকদের বলবো, আমরা ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের মানুষ। ঈশ্বর আমাদের দিকে তার কৃপা দৃষ্টি দেন না। যে স্বাধীনতার সময় ভারতবর্ষের 100 টাকা রোজগার হলে 12 টাকা ভাগ ছিল পশ্চিমবঙ্গে, সেটা এখন 5 টাকা 30 বা 5 টাকা 40। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পর কি করুণ অবস্থা পশ্চিমবঙ্গে। শিল্পে পিছিয়েছি, শিক্ষায় পিছিয়েছি, স্বাস্থ্যে পিছিয়েছি, সমস্ত মাপকাঠিতে আমরা পিছনের দিকে। আমাদের আর্থিক স্বাস্থ্য তলানিতে। পুঁজির আসে না। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে পরিবারের সামান্য সঙ্গতি আছে, স্কুল শেষ হলেই তারা তাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে পড়তে পাঠিয়ে দিচ্ছে এবং তারপর সেখানেই থেকেই তারা চাকরি বাকরি জোগাড় করে অন্যান্য প্রদেশে সেটেল হয়ে যাচ্ছে। দুর্গাপুজোয় 5 দিন, শীতের সময় 5 দিন আসে আর বাবা মাকে 2 মাস করে রেখে দেয়। ঘরে ঘরে এই ছবি। কলকাতা বৃদ্ধাবাস, এই রাজ্যটাও বৃদ্ধাবাস। কিন্তু একটা বিষয় আমরা সবাইকে টেক্কা দিয়েছি, জানেন তো? আগে বিহার টিহারে ভোট হলে আমরা আতঙ্কে থাকতাম। ওইসব রণবীর সেনা, সানলাইট সেনা, লরিক সেনা, ওইসব বাথানি টোলা। বিহারের ভোট মানে রক্তের হোলি খেলা, ছাপ্পা ভোট, ভোট লুট, খুনো খনি। নিঃশব্দে বিহারে ভোট হয়, নিঃশব্দে কেরলে ভোট হয়, নিঃশব্দে অসমে ভোট হয়। সব জায়গায় নিঃশব্দে গণতন্ত্রের উৎসবে মানুষ সামিল হন, কিন্তু আমরা হতে পারি না। এই দীর্ঘ ভূমিকাটা কেন করলাম জানেন? বলছি। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। নির্বাচন কমিশন চেষ্টার কসুর করছে না। তাদের মনোভাব কড়া। আগের বারের থেকে পরিস্থিতি আপাতত অনেকটা ভালো, কিন্তু না আচারে বিশ্বাস নেই। তা সত্ত্বেও 10ই এপ্রিল দক্ষিণ 24 পরগনায় গোসাবায় বিজেপির একটা ঘরোয়া বৈঠক হচ্ছিল। সেখানে জনৈক মোল্লার নেতৃত্বে লাঠি, রড, ছুরি নিয়ে 50 জন দুষ্কৃতী হামলা চালায়। তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। আবার বীরভূমে বিজেপির এক বুথ সভাপতি না মণ্ডল সভাপতি তার নাবালক ছেলেকে রাস্তায় ধরে শাসকের দুষ্কৃতী শাসানি দেয়, তোমার বাবাকে খুন করা হবে। এই হচ্ছে দিদিমণির এগিয়ে বাংলা। কোন সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি? পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতির গোড়াপত্তন তৃণমূল করেনি, এটা করেছিল বামেরা। সেই বিধ্বংসী বিরোধী আন্দোলন, 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে খাদ্য আন্দোলন, 67, 69 নকশাল আন্দোলন, একটা শব্দ চালু হয়ে গেল ইংরেজিতে, ঘেরাও। সুবোধ ব্যানার্জি এসইউসির মন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্টে। তিনি বলেন কলকারখানা ঘেরাও করতে হবে। এমন ঘেরাও হলো শিল্প পুঁজি সব পশ্চিমবঙ্গ থেকে পাত্তানি কোঠানো। সেই সংস্কৃতি 60-65 বছর ধরে চলছে, তার কোনো বিরাম নেই। শুরু হয়ে গেল। এখনো তো অনেক দিন ভোটের বাকি আছে। চড়া সুরে প্রচার হচ্ছে, কিন্তু তার মধ্যেও এই ধরনের ঘটনা। আমি জানি না 4 মে ফলাফল বেরোনোর পর বাংলার পরিস্থিতি কি হবে। 2021 ফলাফল বেরোনোর পর কি হয়েছিল আমরা দেখেছি।
2026-এ যেই ক্ষমতায় আসুক, বাংলায় কি শান্তি থাকবে, নাকি আবার মাদের বুক ফাটা আর্তনাদে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে, মাতৃশক্তির সম্ভ্রমহানি হবে? এই প্রশ্নটাই যে কোনো সচেতন সহনাগরিককে কুড়ে কুড়ে খাচ্ছে। বাংলার তথাকথিত বিদ্বজন একটা বিবৃতি দেখছেন, কবির সুমন, নচিকেতা, কাকশিল্পী, জলমোছা কবি, শ্রীজাত, যে বাংলায় হিংসা বন্ধ হোক, গণতান্ত্রিক আবহে নির্বাচন হচ্ছে, জনাদের সবাইকে মানতে হবে। চুপ করে বসে আছে, গর্তে ঢুকে বসে আছে এই মালগুলো। অনুকূল পরিস্থিতি উঠলেই ফস করে ফনা তুলবে। এরা যে কতটা নির্লজ্জ, মেরুদণ্ডহীন, স্তাবক, এর থেকে কি এটা প্রমাণিত হয় না? একটিবারের জন্য এদের মুখে শুনেছেন কোন নিন্দাসূচক বিবৃতি? যে অশান্তি, যে হিংসা, যে রক্তপাত বাংলায় ধারাবাহিকভাবে নির্বাচনী আবহে হয় এবং অন্য সময় হয়, আসুন সবাই একজোটে এর প্রতিবাদ করি, ক্ষুদ্র দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে। কখনো শুনেছেন? শুনবেন না। এঁটোকাটা কমিটির চেয়ারম্যান হতে হবে, গাড়ির পেট্রোলের রিএম্বার্স করাতে হবে, সামান্য মেডিকেল পরীক্ষা হলে তার বিল পাঠাতে হবে রিএম্বার্সের জন্য। এটা হচ্ছে এদের স্বভাব। মানুষ এদের ঘৃণা করে, জানেন? কিন্তু গ্রামসির ভাষায় যারা অর্গানিক ইন্টেলেকচুয়াল, কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে গ্রামসি যাদের কথা বলেছিলেন, যারা কলকারখানায়, সওদাগরি অফিসে, মাঠে ময়দানে, খেতে খামারে, আদালতে, সংবাদপত্রের অফিসে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, যারা কোনো প্রিকনসিভ নোশন নিয়ে চালিত হন না, তারাই হচ্ছেন অর্গানিক ইন্টেলেকচুয়াল। তারা কিন্তু প্রতিবাদ করছেন। তারা এখনো বিশ্বাস করেন প্রতিবাদটা সচেতনতার ভাষা। তাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। তারাই প্রকৃত বুদ্ধিজীবী, অর্গানিক ইন্টেলেকচুয়াল। যারা কনসেপ্ট অফ হেজিমনি পড়েছেন গ্রামসির, তারা আরো একবার পড়ে নেবেন, বা যারা পড়েননি তাদেরকে আমি পড়তে বলবো। চিন্তাবিদ গ্রামসির কনসেপ্ট অফ হেজিমনিতে ঠিক কি বলেছেন, বুদ্ধিজীবী বলতে তিনি কাদেরকে চিহ্নিত করেছেন। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 এপ্রিল তিনটে সভা করেছেন। সর্বশেষ সভায় সিউড়িতে, সেখানে প্রধানমন্ত্রী, আসানসোলে, সেখানে প্রধানমন্ত্রী বললেন যে 2014 সালে কি স্লোগান ছিল? সবকা সাথ সবকা বিকাশ। 2019-এ কি স্লোগান ছিল? সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। নাটকীয় ভঙ্গিতে মোদিজি তার অননুকরণীয় ভঙ্গিতে বললেন, বাংলার মানুষকে উদ্দেশ্য করে এবং সমবেত বিজেপি কর্মী সমর্থকদের আশ্বস্ত করে, যে বাংলার জন্য স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। অর্থাৎ যারা জাতীয় সম্পদ লুট করেছে, কয়লা, বালি, যারা গরু পাচার করেছে, যারা খাদ্য চুরিতে যুক্ত, যারা রেশন দুর্নীতিতে যুক্ত, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে যুক্ত, বিজেপি ক্ষমতায় আসলে তাদের রেয়াত করবে না, প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু দুর্নীতি নয়, রাজনৈতিক সন্ত্রাসেও যারা অভিযুক্ত, তাদেরকেও ছাড়া হবে না। এই বার্তাটাই বিজেপির কর্মী সমর্থকরা শুনতে চাইছিল। বাম জমানায় তৃণমূল বিরোধী, কংগ্রেস বিরোধী আক্রান্ত হতো, তৃণমূল জমানায় বিরোধীরা আক্রান্ত হচ্ছেন। বাম জমানায় কংগ্রেসের উপর কি বিভৎস আক্রমণ হয়েছে আমরা জানি। জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দিয়েছিল। মায়ের সামনে
ছেলেকে খুন করে সেই রক্ত দিয়ে ভাত মেখে মাকে খাইয়েছিল দুর্বৃত্তরা। বাম, সেই ট্র্যাডিশন চলছে। এর একটা বিহিত হতে হবে। আপনি রাজনীতি করুন, আপনার তৃণমূল করতে ইচ্ছা হয় করুন, কারো বিজেপি করতে হয় করুন, কেউ সিপিএম করতে হয় করুন, কোনো বাধা নেই, কিন্তু এটা চলতে পারে না। এবার কিন্তু হিসাব হবে আইনের পথে, কেউ আইন হাতে তুলে নেবেন না, অনেক রকম উস্কানি আসবে, সহাবস্থানে থাকতে হবে, এক মাঠ এক বাজারে বাজার করতে হবে। হ্যাঁ, যারা বিরোধীদের উপর অত্যাচার করেছে, মাতৃশক্তির সম্ভ্রম নিয়ে টানাটানি করেছে, র্যাম্প্যান্ট করাপশনের সঙ্গে যুক্ত, তাদের আইন অনুযায়ী শাস্তি হবে। কিন্তু যারা শাসক দলের এমনও কর্মী আছেন বা বিরোধী দলের এমনও কর্মী আছেন, বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। যারা রাজনীতিটা করেন কোন রকম সন্ত্রাস টন্ত্রাস, হুমকি চমকি, চুরি চামারির সঙ্গে যুক্ত নয়, পালাবদল হলে তারাও যেন সহাবস্থান করতে পারেন, এটা দেখার দায়িত্ব আমাদের সবার। কিন্তু হিসাব হবে চোর ডাকাত দুর্বৃত্ত লুটেরা ধর্ষণকারী, এদের ছাড়া হবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যে যে দৃঢ়তা, যে প্রত্যয় দেখেছি, আমি অন্তত আশায় বুক বাঁধছি। তিনবার ইডি তলব করেছে সুজিত বসুকে। সুজিত বাবু যদি না যান, ইডি আইনি পদক্ষেপ করবেন। রথিন বাবুকেও, দেবাশিস কুমারকেও বারবার। কলকাতা প্রাক্তন নগরপাল সুপ্রতিম সরকার দায়িত্ব নিয়ে ছদ্মবেশে নগর পরিক্রমায় বেরিয়েছিলেন, থানায় থানায় ঘুরলেন, দেখছেন পুলিশ অভিযোগ নিচ্ছে কিনা। তারপরে কাকলিয়া রোডের ঘটনা ঘটল, অনুপ্রাণিত প্রাক্তন সিপি বললেন কাউকে ছাড়া হবে না। সোনা পাপ্পু বেপাত্তা হয়ে গেল, সে ফেসবুকে লাইভ করছে। ওই কুলগোত্রহীন বিডিও প্রশান্ত বর্মন, যাকে সুপ্রিম কোর্ট বলেছিল আত্মসমর্পণ করতে হবে, তাকে কিন্তু পুলিশ খুঁজে পায় না। সে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে নাকি ঘুরে বেড়ায়। এই হচ্ছে অবস্থা। তাই সবকা হিসাব, যারা দুর্নীতিতে যুক্ত, যারা খুনের অভিযুক্ত, যারা মাতৃশক্তির সম্ভ্রমানির সঙ্গে যুক্ত, তাদের রেয়াত করা যাবে না। কিন্তু বাকি যারা অন্য রাজনীতি করবেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। শাসক থাকলে বিরোধী থাকবে, কিন্তু বিরোধী দল করা মানে এ রাজ্যে ঈশ্বর বিরোধিতার সামিল। এই সংস্কৃতিকে আমাদের গোড়া থেকে নির্মূল করতে হবে, করতেই হবে, সর্বস্তরে মানুষের সহযোগিতায় করতে হবে। দেখুন, ওই উচ্চিংড়ে হুমায়ুন কবির, তার একটা স্টিং অপারেশনের ভিডিও ফাঁস হয়েছে। এখন স্টিং অপারেশনের ওইসব দেখিয়ে কিছু হয় না। হুমায়ুন বলেছে এআই জেনারেটেড, মিম বলেছে আমরা হুমায়ুনের সঙ্গে নেই। বক্তব্যটাকে, হুমায়ুন নাকি 1000 কোটি টাকা চেয়েছিল, 300 কোটি টাকা অ্যাডভান্স। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী এবং পিএম ওর একজন জনৈক অফিসিয়ালসের সঙ্গে নাকি তার কথা হচ্ছে, কিন্তু একবারও হুমায়ুন বলেনি আমাকে দিয়েছে, বলেছে আমি চেয়েছি। প্রশ্ন হলো, হুমায়ুন তো উচ্চিংড়ে, তাহলে উচ্চিংড়েকে নিয়ে তৃণমূলের এত ব্যথা কেন? এখন হুমায়ুন যদি বলেন
আমি ওই বাবরি মসজিদ করতে চাইছি বলে তৃণমূল ভয় পেয়ে আমাকে মিথ্যা ঘটনায় জড়িয়ে দিতে চাইছে। হুমায়ুন তো কাউন্টার করবেই। আর এআই জেনারেটেড কি এআই জেনারেটেড নয় সে তো আমার পক্ষে যাচাই করা সম্ভব নয়, সেটা যাচাই করা ফরেন্সিক লাইব্রেরিতে দিন না টেপটা। শুভেন্দু তো বলেছেন তো শুভেন্দু। আর কারা কারা বসে আবেগ মথিত কণ্ঠে হুমায়ুনকে বিশ্বাসঘাতক বলছেন, তাদের একজন হচ্ছেন বাংলার আয়াতুল্লাহ, যাকে ওই নারদা কাণ্ডের সময় স্যান্ডো গেঞ্জি পরে নোট গুনতে দেখা গেছিল। সেগুলো বঙ্গবাসী বলেনি, তারপরেও তারা নির্বাচনে জিতেছে। স্টিং অপারেশনের না খুব একটা গুরুত্ব এখনকার রাজনীতি নেই। কিন্তু আমার খুব তাৎপর্যপূর্ণ লেগেছে প্রধানমন্ত্রীর এই নতুন স্লোগান বাংলার ক্ষেত্রে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা হিসাব। দেখা যাক বাংলায় পরিবর্তন হলে দুষ্কৃতীদের আইন অনুযায়ী বিচার হয় কিনা, সেদিকেও বঙ্গবাসীর নজর থাকে।